বর্ষায় মৌসুমি মেঘ বৃষ্টির সাথে খুব নিবিড় সম্পর্ক তাড়াশের এই আরঙ্গাইল গ্রামের। সিরাজগঞ্জের পশ্চিমে, তাড়াশ উপজেলার উত্তরে কৃষিপ্রধান এই আরঙ্গাইল গ্রামের ক্ষেত খামারে বর্ষাকালীন বৃষ্টিপাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ধানসহ নানা রকম শস্যের বর্ধিত ফলনে। শুধু ক্ষেত খামার নয়, পুরো জনপদ জুড়েই বৃষ্টির অমেয় ধারা গাছগাছালিকে যোগান দেয় পত্রপল্লবে ফুলে ফলে বেড়ে ওঠার দরকারি প্রাণরস। গ্রামের জনজীবনে বৃষ্টি বয়ে আনে খানিকটা বিপত্তিও। গ্রামের মেঠোপথগুলো এতই কর্দমাক্ত হয়ে ওঠে যে যানবাহন নিয়ে চলাচল কঠিন হয়ে ওঠে। কাদামাটির এই বৈরিতা গ্রামের বাসিন্দাদের দমিয়ে রাখতে পারে না। কাদামাটি মারিয়েই চলে দৈনন্দিন কর্মকাণ্ড। তাড়াশ উপজেলা সদর থেকে প্রায় 6.5 কিলোমিটার উত্তরে এবং দেশিগ্রাম ইউনিয়ন সদর থেকে প্রায় 4 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে এই আরঙ্গাইল গ্রাম। তাড়াশ উপজেলার দেশিগ্রাম গুড়পিপুল ইউনিয়নের মোট 44টি গ্রামের একটি এই আরঙ্গাইল গ্রাম। টিনের ছাউনি দেয়া চমৎকার সব মাটির ঘর নজর কাড়ে এই গ্রামের পাড়ায় পাড়ায়। ছোট বড় নারী পুরুষ মিলিয়ে এই গ্রামের মাটির ঘর বাড়িতে বসবাস প্রায় 2,500 বাসিন্দার। দেখলেই বোঝা যায় এখানকার বাসিন্দাদের মৃত্তিকা ঘনিষ্ঠ জীবনধারায় গ্রামীণ জীবনযাত্রার সুখ, সমৃদ্ধি ও ঐতিহ্যপ্রীতির অভাব নেই কোনো। মাটির সাথে গ্রামবাসীদের বহুমাত্রিক সম্পর্ক। মাটির ব্যবহার তাই ঘরগেরস্থালির পরতে পরতে। গৃহপালিত পশু পাখির খোয়ার, রান্নাবান্নার হেঁসেল আর বসবাসের ঘরবাড়ি সব কিছুতেই এ গ্রামের মানুষ মাটি ব্যবহার করেন বংশানুক্রমিক ঐতিহ্য মেনে। পারিবারিক মূল্যবোধ এবং সৌহার্দ্য সম্প্রীতি কম বেশি এখনও অটুট এ গ্রামের বাসিন্দাদের জীবনে। এক পায়ে দাঁড়িয়ে থাকা তালগাছেরা গরমের সময় প্রচুর তালের যোগান দেয় এই গ্রামে। শুধু কি তাল, তাল শাখায় শোভা বিলায় বাবুই পাখির বাসাও। খড়ের গাদার অভাব নেই এ গ্রামের কোনো বাড়িতে। অভাব নেই তাই পশু খাদ্যের। পর্যাপ্ত পশুখাদ্য থাকায় গবাদি পশু পালা হয় গ্রামের প্রতিটি গেরস্থ বাড়িতে।
ঘরে পালা গরুর দোয়ানো দুধ দিয়ে গেরস্থরা নিজেদের চাহিদা মেটান, বাড়তি দুধ বিক্রিও করেন। গরুর পাশাপাশি ছাগলও পালা হয় এখানকার প্রায় বাড়িতে। হাঁস এবং মুরগি পালা হয় না এমন বাড়ি একটাও নেই গ্রামে। অবস্থাপন্নদের বাড়িতে নজর কাড়বেই কবুতরের ক্ষোভ। দৌড়ের কবুতর সহ নানা প্রজাতির কবুতর পালেন এ গ্রামের গেরস্থরা। এই গ্রামে কবুতর কেউ পালেন শখ করে, কেউ পালেন বাড়তি আয়ের জন্য। বর্ষার সময় স্বাভাবিক নিয়মে পানির দখলদারি বাড়লেও এমনিতেই আরঙ্গাইল গ্রামে পুকুরের সংখ্যা অনেক। পুকুর কেন্দ্রিক নিসর্গ শোভা ও জীববৈচিত্র্য আকর্ষণীয় এই গ্রামকে আরও বেশি দর্শনীয় করেছে। পুকুরের সংখ্যা বেশি হওয়ায় মৎস্য চাষের বাণিজ্যিক উদ্যোগ প্রসার লাভ করেছে এই গ্রামে। দুই ধরনের পেশাজীবী সবচেয়ে বেশি এই গ্রামে, কৃষিজীবী এবং মৎস্যজীবী। ফলে উৎপাদনও বেশি দুটি পণ্যের, একটি ধান, অন্যটি মাছ। আধুনিক পদ্ধতিতে মৎস্য চাষ করে প্রচুর মাছ যোগান দেন এ গ্রামের মাছ চাষিরা। বসবাসের এলাকা বাদ দিলে এ গ্রামের বেশিরভাগ জায়গায় হয় চাষাবাদের অধীনে কিংবা মাছে ভরা পুকুরের দখলে। পুকুর পাড়ের জমিও পতিত পড়ে নেই, চাষ হয়েছে নানা রকম ফলফলাদি ও শাকসবজির। মালটার চাষ দিন দিন বাড়ছে এই গ্রামে। কমলা ও জাম্বুরার সংকরায়নের মাধ্যমে উদ্ভাবিত এই মালটার হেক্টর প্রতি গড় ফলন প্রায় ২০ টন। নেপিয়ার ঘাস আর ১২ মাসি আম একই সাথে উৎপাদন এক জমিতে। উপযুক্ত মাটি থাকায় নানা প্রজাতির লেবুর ফলন এখানে। লেবু পরিবারেরই আরেক সদস্য বেল। এখানে বেলের ফলনও কম নয়। পুকুর ও জলার অভাব নেই বলে দেশি হাঁসের পাশাপাশি রাজহাঁসেরও দেখা মেলে এই গ্রামে।
বীজতলায় ফলানো ধানের চারাকে আরঙ্গাইলের চাষিরা বলেন জালা। নিয়ম অনুযায়ী বীজতলা থেকে ২০ থেকে ২৫ দিন বয়সের জালা তোলা হয় খেতে নিয়ে রোপণ করার জন্য। একে তো পানির অভাব নেই, তার উপর আরঙ্গাইলের মাটি খুব উর্বর, রকমারি শস্যের তাই আবাদ ক্ষেতের পর ক্ষেত জুড়ে। নানা রকম ফসলের মধ্যে ধানটাই বেশি ফলে এখানে। রোপা আমন, রোপা আউশ ও বোরো আরঙ্গাইলের চাষিরা ৩ ফসলে ধান ফলান বছরে। কৃষিপ্রধান আরঙ্গাইলের আসল রূপ ফুটে ওঠে ধান কাটার মৌসুমে। ক্ষেতের ধান ঘরে তোলার তোড়জোড় এই গ্রামে নবান্ন উৎসবের আমেজ জানে ঋতুতে ঋতুতে। আরঙ্গাইলের চাষিরা ক্ষেতের ধান আগে মাড়াই করতেন গরুর মলন দিয়ে আর হস্তচালিত মাড়াই যন্ত্রে, কিন্তু ধানের ফলন বেশি বলে মাড়াই এখন করা হয় মোটর চালিত মাড়াই কলে। সারা বছরের খোরাক জোগানো সোনারঙাই ধানের ক্রমবর্ধিষ্ণু ফলন আরঙ্গাইলকে পরিণত করেছে উদ্বৃত্ত ফসলের গ্রামে। মাড়াই করা ধান রোদে শুকানোর কাজটা রীতিমাফিক করেন গেরস্থ বাড়ির মেয়েরা। অকাল বন্যা বা অতিবৃষ্টির কারণে আগে ভাগে কেটে ফেলা ভেজা ধানও গেরস্থদের শুকাতে হয় রোদ হাওয়ায়। বাড়ির আনাচে কানাচে আর আঙিনায় ফল ফলাদির গাছ লাগানোর বংশানুক্রমিক রীতি পুরোপুরি পালন করেন এ গ্রামের বাসিন্দারা। হাট বাজার থেকে মাছ তেমন কিনতে হয় না এ গ্রামের বাসিন্দাদের। নিজেদের পুকুর আর আশপাশের খাল বিল জলা থেকে ধরে আনা মাছেই দৈনন্দিন আমিষ চাহিদা মেটে কম বেশি সবার। শাকসবজির পারিবারিক চাহিদা পূরণেও এ গ্রামের মানুষজন মাছের মতোই স্বয়ংভর। ধুন্দুল সহ নানা ধরনের শাকসবজি বাড়ির আঙিনা আর আনাচে কানাচেই কম বেশি ফলে। গ্রামীণ প্রবাদ মতে মাছের মধ্যে রুই, শাকের মধ্যে পুঁই। এখানে লতা জাতীয় এই পুঁই শাকের ফলন যেমন বেশি, শাক হিসেবে গ্রামবাসীদের মধ্যে এর জনপ্রিয়তাও কম নয়।
গ্রামে থাকার অনেক সুবিধার একটি হচ্ছে যখন খুশি সবজি ক্ষেত বা বাড়ির আঙিনার জাংলা থেকে তরতাজা শাকসবজি তুলে এনে রান্না করে খাওয়া যায়। ঘরের চালে ধোঁয়া মানে হেঁসেল ঘর। ধোঁয়ার উৎস হেঁসেলের মাটির চুলা। হেঁসেলে গৃহিণীদের সারা দিনের একটা বড় অংশ কাটে পরিবারের সবার জন্য খাবার তৈরির কর্মযজ্ঞে। রান্না করতে যেসব উপকরণ লাগে সেসবের বেশিরভাগই এই গ্রামের মানুষজন জোগাড় করেন নিজস্ব উৎস থেকে। বেশিরভাগ খাদ্য উপকরণ নিজস্ব উৎসের বলেই গ্রামীণ খাবারে বাঙালিয়ানার স্বাদ বেশি। বড়দের দেখা দেখি এই গ্রামের ছোটরাও পুকুর পাড়ের শাকপাতা তুলে যেমন ইচ্ছে খেলে রান্না রান্না খেলা। ঘর দূরে যেমন কারুকাজের ছোঁয়া, কাঁথায় কিংবা কাপড়েও তেমনি শিল্পের কারিগরি। আরঙ্গাইল গ্রামের মেয়েরা সূচি শৈলীর কাজে দক্ষ। শিল্প গড়ার এই নৈপুণ্য এদের বংশ পরম্পরার ঐতিহ্য। বড় বড় উঠান এই গ্রামে। কুতকুতের মতো ঐতিহ্যবাহী খেলার চল তাই টিকে আছে বহাল তবিয়তে। আমাদের এই বাংলাদেশ লেখক সৈয়দ শামসুল হক। আরঙ্গাইলের নতুন প্রজন্ম খেলাধুলার পাশাপাশি পড়ালেখাতেও পিছিয়ে নেই। ওদের কারণেই শিক্ষার কাঙ্ক্ষিত হার দিন দিন বাড়ছে এই গ্রামে। কবির দেশ, বীরের দেশ, আমার দেশ, স্বাধীন দেশ, আমাদের এই বাংলাদেশ। ধানের দেশ, গানের দেশ, 13শত নদীর দেশ, আমাদের এই বাংলাদেশ। আমার ভাষা বাংলা ভাষা, মা শেখালেন মাতৃভাষা। দেশটি বেশ, মনের ভাষা জনের ভাষা, এই ভাষাতে ভালোবাসা। মায়ের দেশ বাংলাদেশ, আমাদের এই বাংলাদেশ। আবহমান গ্রাম বাংলার চিরচেনা জীবনধারার দারুণ এক প্রাণকেন্দ্র তারাশের এ আরঙ্গাইল গ্রাম।